বেআইনিভাবে নদী ভরাটের অভিযোগ পেয়ে তৎপর হলো ভূমি সংস্কার দপ্তর ও পৌরসভা। অভিযোগ কালিয়াগঞ্জ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠু দেবগুপ্ত প্রকাশ্য দিবালোকে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের গুদরি বাজার এলাকার উত্তর পাশে শ্রীমতী নদীর একাংশ দখল করে ট্রাক্টরের মাধ্যমে মাটি ফেলে ভরাট করছিল। সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আদিকাল থেকে একটা নদী ছিল, তো নদীটা এখন ভরাট করে শ্রীমতী নদী ছিল, সেই নদীটি এখন ভরাট করে এই জায়গাটা এখন বাসস্থানের জমি হিসাবে মানে পরিপূর্ণ করা হয়েছে। তো আমরা চাই এই পুরনো নদী যেন আবার ফিরে আসুক, এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন খুব ভালোভাবে একটি সহযোগিতা করে আমাদের সঙ্গে। আমরাও আশেপাশের বাড়ি, আমাদেরই বাড়ি, আমরাও ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এখানে আমরাও মানে মাছ টাছ ধরাধরি হয়, ছোটোবেলায় যেটা হয় সেটাই করেছি, কিন্তু এখন এসে দেখছি এটা এখন বাসস্থানের জমি পরিণত হয়েছে। বেআইনি না আইনি ঠিক বলতে পারছি না, তবে যেটা চোখের সামনে দেখছি তো দেখে মনে হচ্ছে যে সবার মদত অনুযায়ী তো বোঝাই যাচ্ছে যে এটা আইনি বেআইনি সেটা তো আর বলতে পারছি না কি ব্যাপার কি। হ্যাঁ, নদী ভরাট হচ্ছে, আমরা চাই নদীটা যেন আবার ফিরে পায়। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা, থানার আইসি দেবব্রত মুখার্জি নদী ভরাট স্থলে হানা দেয়। কালিয়াগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুমন তামাং বলেন, নদী ভরাট করার অর্থ সরকারি আইনকে অমান্য করা, এটা কোনোভাবেই চলতে পারে না। তাই তাদের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান। আগে অ্যাকচুয়ালি এটা পাশে হয়েছিল, ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর এদেরকে বলা হয়েছিল আর একটা দেওয়া হয়েছিল যে মাটিটা তুলে এটা আবার আগের অবস্থায় ফেরত দেওয়া, আর এরা কথা দিয়েছিল এরা ফেরত দিয়ে দিবে, আর ওটা ইলেকশন টাইমে ছিল, আমরা ওটা করতে পারলাম না। তারপরে আবার হঠাৎ করে কালকে থেকে চলছে, কালকে থেকে এটা অভিযোগ চলছিল যে আবার মাটি ভরাট করছে এরা। তা আজকে আমি এসে দেখলাম, আগে আরআই সাহেবকে পাঠিয়েছিলাম, ওনারা বললো না আগে থেকে তো অনেক মাটি ভরাট করেছে। আমি নিজে আসলাম, দেখলাম তো আগে থেকে অনেক মাটি ভরাট করেছে। তো এদেরকে আজকে ইনকোয়ারি করে রিপোর্ট দিবে, কার নামে কী আছে, কে ফেলছে মাটি, ওইগুলো সব দেখে আজকে রিপোর্ট পেয়ে যাবো। আমি কালকের মধ্যে আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নিই, এফআইআর করা হবে, এফআইআরই করা হবে এদেরকে, যেহেতু আগে বলা হয়েছিল এদেরকে সব মাটি সরাই নেই, ওই জন্য আগামীকাল এফআইআর করবে। বলুন সাহেব, মাটি তোলার ব্যাপারে তারপরে কি পদক্ষেপ নিচ্ছে? না, আমার তো দেখুন যা মাটি ভরে দিয়েছে ওটাকে তো আমি তো এজ আ বিএলআরও আমি এই মাটিকে তুলতে পারবো, ঠিক আছে। এরা তো ডিস্ট্রিক্ট আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব আছেন, আই সাহেব আছেন, আমি যখন এফআইআর করবো ওর বিরুদ্ধে কেস করব, তারপরে ওদের থেকে এটা মাটি কী করে তুলাবে না তুলাবে ওটা ওনাদের ব্যাপার, কিন্তু মাটি তুলতেই হবে। এটা সাহেব গার্ডওয়ালও তো দিয়ে দিচ্ছে, সেটা কি ভাঙা হবে? হ্যাঁ, ভাঙা হবে, যেগুলো অবৈধভাবে হয়েছে সেগুলো সব ভাঙা হবে। পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা বলেন, কালিয়াগঞ্জ পৌরসভা খুব শীঘ্রই পৌরসভার উদ্যোগে নদী সংস্কারের কাজ পৌরসভার সামর্থ্য অনুসারে কাজ করবার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান। তিনি বলেন যে সমস্ত ব্যক্তিরা নদীর কিছু কিছু অংশ মাটি দিয়ে ভরাট করেছে তাদের নিজেদের পয়সা খরচ করে মাটি তুলে ফেলতে হবে বলে পরিষ্কার জানিয়ে দেন। হ্যাঁ, নতুন করে মাটি ভরা হয়েছে, অভিযোগ না, আমরা যেটা দেখলাম তার আগেও যেটা আমি গেছিলাম, যেটুকু মাটি ভরানো হয়েছিল সেটা উঠিয়ে নেওয়ার কথা ছিল, আমার আর বিএলআরও সাহেব সামনে বলছিল, কিন্তু উনি আমাদের কথা অমান্য করে উল্টা আরও বেশি করে মাটি ভরে দিয়েছিল। তার জন্য আজকে গোটা পাড়া মানুষজন আমার পৌরসভাতে আসে অভিযোগ জানান। অভিযোগ জানানোর পর আমি স্পটে যাই, আইসি সাহেবও যান, বিএলআরও সাহেবও যান, আমরাও যাই। যাওয়ার পর দেখছি যে না, এরা সত্যি মাটি ফেলানোর পর বিএলআর সাহেব এখন ওনাদের নামে এফআইআর করবে এই সিদ্ধান্ত নিয়েছে আইসি সাহেব, বিএলআর সাহেব। এই যে মাটি যে ভরাট করেছে, মাটি তোলার ব্যাপারে কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন? না, মাটি তোলার ব্যাপারে আমি স্টেপ নিব, যতক্ষণ উনি মাটি তুলবে না ততক্ষণ হয়তো ওনার এগেনস্টে আমরা ব্যবস্থা নিব, মাটি আমরা তুলাবো।